গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে স্পেশালি ব্লগটা করলাম, মানে ছোটো করেই করব। আজকে দেখো ওর বার্থডে, তো কিছুই করব না, ভাবছিলাম কি যে গোপালের সামনে একটু প্রসাদ দেবো। তো ওর পাপা উঠে আমার অসুবিধা হয়ে যাবে, বাজার কিছুই করা হয়নি। তো ভাবছি কি যে একটু মন্দিরের থেকে নিয়ে আসবো, একটু ঠাকুরের সামনে একটু প্রসাদ দিয়ে একটু পুজো করে আসবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। এখন আমি ফটাফট করে ওই ঝাড়ু দিচ্ছি, ঘরটার পরিষ্কার টরিষ্কার করে এগুলো করে স্নান টান করে নেব। তা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এখন ফটাফট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে গরম জল হিটারে করতে পারি না, আমি ভয় লাগে, তার জন্য এই যে কুকারটা ধুয়ে নিচ্ছি। কুকারটার মধ্যে এখন একটু গরম জল করবো, ওদেরও ভাত দিয়ে দিলাম, খেয়ে নিল। লোকরা কয় জিনিস যে পুরুষ লোকেদেরই কাজ, মেয়ে লোকের বলে কোনো কাজই নেই। আমরা ঘরে বসে বসে খাই না, দেখো কত দৌড়াদৌড়ি করে আমি কাজুজ করে আবার ওদের মন্দিরে নিয়ে যাবো একটু করে পূজা। তো বন্ধুরা দেখো, আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে গেলাম। তো এই যে ছোটো জন্য দেখো কি লিপস্টিক লাগাইছে। ঘরের সামনে এদিকে মন্দির আছে, রাস্তা মেন রাস্তায় গণেশ ঠাকুরের মন্দিরে। তো যাই ওখানে একটু ধূপকাঠি জলে আসি, প্রসাদ দিয়ে একটু ওকে ওর নামে পূজা করে আসি। আজকে দাদাভাই সময় পাবে না, আজকে রবিবার, তো বাজারে প্রচুর ভিড় আছে বলে। তো কালকে কিছু যদি করি, সামান্য একটা কেক এনে কেটে দেবো। বাচ্চার মন তো খারাপ, ওদেরও মাইন্ডটা নষ্ট হয়ে যায়। তো দেখতে থাকো বন্ধুরা, আমি মন্দিরে যাই, পুজো করে আসি। দেখো আমরা বের হয়ে গেছি রাস্তায়। দেখাইছ ধর, এইখানে অফ করে রাখি। ভিডিও দেখি, এটা তুমি এখানে করো। এত মনটা খারাপ হয়ে গেল। তার মানে বড় বড় হাইফাই মানুষদের বার্থডে করে ঘরে কেক কেকটা বা ইনভাইট করে খাওয়ায় কোনো লাভ নাই বন্ধুরা। তার চেয়ে রাস্তায় যে বসে থাকে গরিব মানুষ, ওদের পেটটা যদি ভরাও, তাহলে বলে এটা বলে নারায়ণের পেট ভরার সমান হয়। তো এই কথাটা সবাই মনে রাখবে। তা আমি কি করলাম, এখন মন্দিরের সামনে দুজন বসেছিল মহিলা, যাওয়ার সময় আমার কাছে টাকা খুঁজেছিল। তো আমি তখন খুচরা ছিল না, দেইনি। তা এখন আমি আবার একটু পনির কিনে নিয়ে আসলাম। তো ওদের আমি একটু সিঙ্গারা টিঙ্গারা খাইয়ে দিলাম। তা আমার মেয়ে আবার ওদের পা ধরেও প্রণামও করলো। এটা আমি ভাবলাম ক্যামেরাটা অন আছে, তো এসে দেখি ভিডিওটা হয়নি, ক্যামেরাটা বন্ধই ছিল। মানে তো মনটা খারাপ লাগছে। ভাবছিলাম তোমাদেরও এটা শেয়ার করলে, দেখাতে পারলে ভালো হতো। তো দেখো আমরা এই যে ঘরে আসলাম, ঘরে এসে মাত্র ঢুকলাম। এখন হলো কি একটু পনির নিয়ে আসছি, বেশি আনি নেই, 50 টাকার পনির আনছি। তো দেখো অনেক টাকা মানে একটু খরচা হয়ে গেল। তোমরা তো জানো আমি অনেক বাজেট করে চলি, না করলে কি হবে বলো, কেউ একবেলা না থাকলে কেউ দিতে আসবে না। তো এর জন্যই ওদের দুই বোনের জন্য একটু নিয়ে আসছে। আমি একটু আলু সিদ্ধ তো দিয়ে দেবো, এবার হয়ে যাবে। কালকে মাংস, শুটকি মাংস খাওয়া হয়েছে, তো আজকে একটু লাইট খাই। রাতের আবার দাদাভাই কিছু নিয়ে আসবে তোমাদের। দেখো বন্ধুরা, তো ওই যে কালকের একটুখানি তরকারি ছিল এখানে, মাংস তরকারি, এই যে গরম করছি আমি। আর এখানে পনির ভাজলাম, এই যে পনির, দেখো পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলো ভাজা। তো তো দেখো বন্ধুরা, আমরা সামান্য বিদ্যুৎ, মানে জানোই তো আমাদের পরিস্থিতি কীরকম। তো আজকে বার্থডের দিনে দেখো আমি কী কী রান্না করলাম। এই যে পনির দিয়ে ওদের পনির দিলাম। আর এখানে দেখো কালকের মাংস তরকারি ছিল, এক টুকরা মাংস আছে, আলু আছে। এই দেখো শুটকি নিয়ে নিলাম আমি। কতবার ঝাল হয়েছে তা তো আর জানি না। তো ফার্স্টে একটু করেই নেব। অনেক খিদা পাইছে, কিচ্ছু খাই না জানো। ওরকমভাবে মন্দিরে গেছিলাম, পূজাটা দিলাম। যাই হোক, মন্দিরে পূজা দিয়ে আমার খুবই ভালো লাগছে।
খালি একটাই আফসোস, ওনাদের একটু পরিবেশন করাইলাম সিঙ্গারা টিঙ্গারা দিয়ে, আমি তোমাদের ওটা দেখাতেই পারলাম না, ওইটাই আমার একটু আফসোস থেকে গেল। যাই হোক, কোনোদিন আবার আরেকবার খাওয়াবো। ওর বার্থডের উপলক্ষে ঘুরতে যাবো, আমরা এখনও ঘুরতে যাইনি কোনোখানে, ওর পাপা বন্ধ করবো একদিন কাজ, তো যাবো। কীরকমভাবে আমরা ঘুরতে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব, অল্প টাকায় কীরকমভাবে আমরা ঘুরে টুরে আসবো বাইরে।